আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যারা সুখে দুঃখে বিপদ মুসিবতে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষগুলো বিপদের মধ্যে পড়ে যাবে, যে সকল বান্দারা প্রশংসা করেছে ওই সকল বান্দাদেরকে ডাক দিবেন আর বলবেন, ও আমার গোলামেরা আয় আয়, আজকে তোমরা আমার মহব্বতের বান্দা। কারণ দুনিয়ার মধ্যে তোমার উপর বারবার জুলুম নির্যাতন করা হয়েছে। যখন তুমি ইসলামের কথা বলতে, যখন দিন প্রতিষ্ঠার কথা বলতে, তখন তোমার উপর জুলুম করা হতো, তোমাকে নির্যাতন করা হতো। এরপরেও কখনো আমাকে ভুলো নাই, এরপরেও আমার শুকরিয়া আদায় ছাড়ো নাই, আমার মহব্বত তোমার প্রতি। আজকের এই কঠিন মুহূর্তে আমি তোমাদেরকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই তো জান্নাতের প্রথম কাতারে দাঁড়াতে চাই। কে কে চাই একটু দুহাত উঁচু করে দেখাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো সংসদে জালো। কোরআনের আলো বলেন না, আল কোরআনের। আমরা কি আল কোরআনের আলো দেখতে চাই? তো সকলে চাই তো। আল্লাহ তাআলা এই বাংলাদেশের ভিতরে ইসলামী আইন কানুনকে প্রতিষ্ঠা করে দেন। বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি ময়দানে বসেছি যেই জায়গাটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের বাগান। বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা তো আজ দুনিয়ার মোহে পড়ে, আজকে আমরা শুধু দুনিয়ার লোভেই পড়ে আছি, পরকালকে নিয়ে চিন্তা করি না। আজকে যদি এখানে কোনো এমপি মন্ত্রী বলা হতো যে তোমাদেরকে 1000 করে টাকা দেওয়া হবে, আপনারা বলেন তো 1, 2, 3, 4 ঘন্টাও যদি চলে যেত, কোনো মানুষ এখান থেকে বের হতো? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বের হতো? তারপরেও দেখবেন 2-1 জন বের হয়ে যাবে। কারণ হলো তাদের পরকালের চিন্তা। একটু বলেন না। পরকালের চিন্তা যদি কারো থাকে তাহলে সে কখনো এই প্যান্ডেল থেকে বের হতে পারে না। কারণ আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি হচ্ছে জান্নাতের বাগান। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার এমন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর হাবিব বললেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, ও আমার সাহাবারা শুনো, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোথাও জান্নাতের বাগান দেখতে পাও, ফারতাউ, তোমরা বসে গিও। সাহাবায়ে কেরাম সকলেই আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনটা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার এখানে কোরআনের তাফসীর করা হয়, সেটা জান্নাতের বাগান হয়ে যায়। ও আমার মুসলমান ভাইরা, আমরা আজকে এখানে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলটা কিন্তু জান্নাতের বাগান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন কালকে আর এই প্যান্ডেল থাকবে না, এখানে যখন কোরআন সুন্নাহর আলোচনা চলবে না, তখন কিন্তু আর এটা জান্নাতের বাগান থাকবে না। এজন্য আল্লাহর হাবিব বললেন, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন তো, আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান?
আমরা কি সব সময় সৌভাগ্যবান হয়ে থাকতে চাই? তাহলে কি আজকে এই আলোচনা শেষ হওয়ার আগ পর্যন্ত বের হওয়া যাবে? আবার যারা দুর্ভাগ্যবান হয়ে বাহিরে আছে তাদেরকেও বলতেছি, আপনারাও যদি সৌভাগ্যবান হতে চান, দুনিয়ার জান্নাতের বাগান দেখতে চান, আর এক মুহূর্ত দেরি না করে জান্নাতের বাগানে চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসেছি, আমাদের লাভটা কি হবে, আমাদের ফায়দাটা কি হবে? আমার খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট লাগে। আজকের মুসলমানরা দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুলে গেছে, পরকালের লাভগুলো বুঝতে চায় না। অথচ আল্লাহর হাবিব এই জায়গাটার কত মর্যাদার কথা বলেছেন, এই জায়গাটার কত দাম। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যদি দুনিয়ার জান্নাতের বাগানে বসে যাও, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার জান্নাতের বাগানে বসার বিনিময়ে আল্লাহ তাআলা পরকালের জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান জাতি, আজকে আমরা পরকালকে ভুলে গেছি, আজকে আমরা কিয়ামতকে ভুলে গেছি, আজকে আমরা মৃত্যুকে ভুলে গেছি, যার কারণে আজকে আমাদের পরকালের কথা মনে হয় না, মৃত্যুর কথা মনে হয় না। আজকে আমরা সমাজের মানুষগুলো নিজেরা শুধু সন্তান, মা বাবা, স্ত্রীদেরকে নিয়ে ব্যস্ত। অথচ সাহাবায়ে কেরামরা কিন্তু এরকম স্ত্রী সন্তানদেরকে নিয়ে এত ব্যস্ত ছিলেন না, তারা দুনিয়া নিয়ে এত ব্যস্ত ছিলেন না। কারণ তারা জানতেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন স্ত্রী সন্তান দেখার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে অন্য কোনো জিনিসের জন্য পাঠাই নাই। দেখো চারদিকে কত নিয়ামত আমি তোমাদের জন্য দান করেছি, কত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। আপনারা যদি একটু চিন্তা করেন, এক গ্লাস পানি এটা আমাদের জন্য বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? যারা মরুভূমিতে থাকে, যখন উত্তপ্ত বালি গরম হয়ে যায়, যখন সূর্যের আলোতে উত্তপ্ত হয়ে যায় বালুগুলো, আর মানুষগুলো তৃষ্ণার্ত হয়ে যায়, তখন যদি এক গ্লাস পানি না পাওয়া যায়, তখন বোঝা যায় এক গ্লাস পানির কত দাম। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই আমাদের জন্য আল্লাহ নিয়ামত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে কত সুন্দর করে বান্দাদেরকে বুঝায় দিচ্ছেন, জানায় দিচ্ছেন, ও আমার বান্দারা, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সকল নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমি তোমাদেরকে দান করেছি। কেন কেন এত নিয়ামত আমি তোমাদেরকে দান করলাম? আমরা কত পশু পাখি দেখি, এগুলো আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দান করেছেন। এই যে সাপ বিচ্ছু, এগুলো কিন্তু এই মাখলুকের উপকারের জন্য, কল্যাণের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেন, সকল মাখলুক তোমাদের খেদমত করবে, আর তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান জাতি, আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুলে গেছি, আমরা দুনিয়ার মোহে পড়ে কিয়ামতকে ভুলে গেছি, আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে মৃত্যুকে ভুলে গেছি। আজকে আমরা দুনিয়ার মধ্যে কত আযাব গজব দেখতে পাই, কিন্তু এতেও আমরা সতর্ক হই না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের উপর কিছু কিছু আযাব গজব, কিছু কিছু ভয়ানক দৃশ্য আমি তোমাদেরকে দেখাই। এগুলো আর কোনো কারণে নয়, যেন তোমরা সতর্ক হয়ে আমার দিকে ফিরে আসো, আমাকে মহব্বত করো, আমার প্রতি তাকওয়া অর্জন করো। এই জন্যই আমি তোমাদের সামনে কিছু কিছু বিপদ দিয়ে তোমাদেরকে সতর্ক করতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইরা ও আমার বাবাজিরা, আমাদেরকে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে। আর যদি ইবাদত না করে যেতে পারি, কবরের মধ্যে আমাদের শাস্তি আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়া বলেন, কবরের মধ্যে আমাদের শাস্তি আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়া বলেন, কবরের মধ্যে শাস্তি আছে না নাই? ও দুনিয়ার মানুষ, আমাদেরকে যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার পরে একটি দোয়া আমরা সকলেই এক জবানে পড়তে থাকি, আছে না নাই? দোয়াটি সকলেই পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটি আমরা পড়ি কি পড়ি না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, পড়ি কি পড়ি না? আমরা সকলেই কিন্তু এই দোয়াটা পারি, ঠিক কিনা? সকলে আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা অনেক মানুষ, সাধারণ মানুষ, এই আয়াতটা তেলাওয়াত করি যখন মাটি আমরা কবরের উপরে রাখি, কিন্তু এই আয়াতের অর্থ বুঝার চেষ্টাও করি না। এই আয়াতে আল্লাহ তাআলা বান্দাদেরকে কি স্মরণ করিয়ে দিচ্ছে, এই কথাটা বুঝারও চেষ্টা করি না। আল্লাহ তাআলা মানুষদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন, মিনহা খলাকনাকুম, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এবং আমি আবার তোমাদেরকে মাটিতেই রাখবো। এখন আপনারা বলুন তো, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দিয়ে, এরপরে আমাদেরকে কোথায় রাখা হয়? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না। মাটিতে রাখা হয়। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। ও পৃথিবীর মানুষ, ও আমার মুরব্বী বাবারা, একটু দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে মাটি থেকে আমি সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটিতেই রাখা হবে। মাটিতে রাখার পরেও যদি আর জীবিত না হতাম, তারপরেও তো বেঁচে যেতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন মৃত্যুবরণ করবে, তোমাদেরকে কবরে রাখা হবে। ওয়া মিনহা ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার আমাদের সকলকেই কবর থেকে উঠানো হবে, বিচারের ময়দান কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বিচারের ময়দান কায়েম হবে কি হবে না? সেরা একদিন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর একমাত্র পৃথিবীতে বেঁচে থাকবেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর এই পৃথিবীটা যখন ধ্বংস হবে, এটার নামই হচ্ছে কিয়ামত। এটার নাম কি? কিয়ামত হলো দুই প্রকার। এক নাম্বার কিয়ামত হচ্ছে ছোট্ট কিয়ামত, আর এই ছোট্ট কিয়ামত হলো আল্লাহর হাবিব বলেন, ইযা মাতাল ইনসানু কামাত কিয়ামাতুহু। যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আর বড় কিয়ামত হলো ওই সময় যখন গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর কেউ বাকি থাকবে না, একমাত্র বাকি থাকবেন কে? তবে আমরা সকলেই জানি কিয়ামত হবে, ঠিক কিনা? কিয়ামত যে হবে, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন না। কারো কোনো সন্দেহ নাই।
তবে যারা মুসলমান, যারা আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছে, যারা ঈমান আনয়ন করেছে, তারা কখনোই কিয়ামতকে সন্দেহ করতে পারে না। আর যারা কিয়ামতকে সন্দেহ করবে তার মধ্যে ঈমানের ভেজাল আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, তার মধ্যে ঈমানের ভেজাল আছে না নাই? সুতরাং পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত আরম্ভ হয়ে যাবে। তবে কিয়ামতটা কখন হবে এটা কেউ জানি? একটু আওয়াজ দিয়ে বলেন, কেউ জানে? পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আসমান জমিনে যা কিছু আছে কেউ এই কিয়ামতের খবর রাখে না, এই কিয়ামতের ব্যাপারে জানে না। লা ইয়ালামুহু নাবিয়্যুন মুরসালুন, প্রেরিত কোন নবী রাসূলও জানেন না। ওয়ালা মালাকুন মুকাররাবুন, নিকটবর্তী কোন ফেরেশতাও জানে না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কিয়ামত কখন সংঘটিত হবে একমাত্র জানেন কে? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না কিয়ামত কখন সংঘটিত হবে। আমরা সকলেই জানি, পৃথিবীতে সবচেয়ে মানব মণ্ডলীর মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারে নাই, কোন নবীকে দাওয়াত দিয়ে নিয়ে যায় নাই। আমরা যদি কাউকে মহব্বত করি, বেশি মহব্বত করি, তাকে কিন্তু অবশ্যই অবশ্যই দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, যার কারণে আল্লাহ তাআলা নবীজিকে দাওয়াত দিয়ে মেরাজের সময় আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এত মহব্বত, এত ভালোবাসা, এরপরেও কিয়ামত কখন সংগঠিত হবে এর জ্ঞান আল্লাহ তাআলা নবীজিকে দেন নাই। এর বড় একটি প্রমাণ হলো হাদিসে জিবরাইল। আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এমন সময় একজন ব্যক্তি সাদা দবদবে পোশাক পরিহিত অবস্থায় আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর সাহাবায়ে কেরাম দেখে বলেন, আমরা কেউ তাকে চিনতে পারলাম না। সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়ারিফু আহাদুম মিন্না, আমরা সাহাবারা তাকে কেউ চিনতে পারলাম না। লা ইউরা আলাইহি আথারুস সাফার, তার মধ্যে সফরের কোনো চিহ্নও পাচ্ছি না। আপনারা বলুন তো, কোনো দূরবর্তী মানুষ যদি সফর করে আসে, তার শরীরে কিছু হইলেও ময়লা লাগার কথা, ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন। তার শরীরের মধ্যে কোনো প্রকারের ময়লা নাই এবং কাপড়ের মধ্যেও কোনো ময়লা নাই। অথচ আল্লাহ নবীর যুগের সময় এই যে আজকে আমরা বড় বড় মক্কা নগরী অট্টালিকা দেখি, বড় বড় বিল্ডিং দেখি, এরকম বিল্ডিং ছিল? একটু কথা বলেন। সকল পুরা দেশটাই ছিল মরুভূমি, আর কেউ যদি মরুভূমির উপর দিয়ে সফর করে আসে, তার শরীরে ময়লা লাগার কথা। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন যে এই ব্যক্তিটা আসলো সাদা দবদবে পোশাক পরিহিত অবস্থায়, অথচ সাদা কাপড়ের মধ্যে ময়লা লাগার কথা, একটু ময়লাও এই ব্যক্তির শরীরে নাই। শুধু তাই নয় আমার ভাইয়েরা, এই ব্যক্তিটা আসলেন, আসার পর আল্লাহর রাসূলের উরুর সাথে উরু মিলালেন, অর্থাৎ হাঁটুর সাথে হাঁটু মিলাইলেন। বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন তো, আল্লাহর নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলানোর যে ক্ষমতা, এটা কোনো মানুষের আছে? কথা বলেন। এটা একটা সাহসেরও দরকার আছে, কিন্তু কেমন সাহস! এই সময় সাহাবায়ে কেরাম বসা, এমনকি হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বসা। আপনারা বলেন তো, হযরতে উমর নরম না গরম?
আরেকটু আওয়াজ দিয়ে বলেন, জানেন না? আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু একজন গরম সাহাবী ছিলেন, বলেন আল্লাহু আকবার। এমন কি হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে শয়তানও দৌড়ায় পালাইতো, বলেন আল্লাহু আকবার। একবার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হলেন, কোথাও যেন সফরে যাবে। এমন সময় দেখলেন শয়তান দৌড়ায় দৌড়ায় আল্লাহর নবীর দিকে আসতেছে। আল্লাহর নবী দৃষ্টি করলেন আর দেখলেন শয়তান সামনের দিক থেকে আসতেছে। আর নবীজি মনে মনে চিন্তা করতেছেন, শয়তান রে, আমার উম্মত রে আর কত জ্বালাইবি, আমার উম্মত রে আর কত ধোঁকা দিবি। আজকে তোর সাথে কথা বলে আমি বলবো আমার উম্মত রে আর জ্বালাইস না, বলেন আল্লাহু আকবার। এটা নবীজি মনে মনে চিন্তা করতেছেন আর শয়তানের সাথে কথা বলবে। এমন সময় যখন দুজন প্রায় কাছাকাছি, আল্লাহর হাবিব আবার দৃষ্টি করলেন, দেখলেন শয়তান দৌড়ায়া দৌড়ায়া উল্টা পথের রাস্তা চেঞ্জ করে দৌড়ায়া পালাইতেছে। আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন, কি ব্যাপার, কি হলো? সে তো আমার দিকে আসতেছিল, আবার এখন উল্টো পথে দৌড়ায় কেন? আল্লাহর হাবিব পিছনের দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকিয়ে দেখেন আর কেউ নয়, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু আসতেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হে শয়তান, আমার উমর রে দেখছস আর উমর রে দেখার সাথে সাথে উল্টা পথে দৌড়াচ্ছস, বলেন আল্লাহু আকবার। কারণ হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন, তিনি সব সময় বাতিলের বিরুদ্ধে ছিলেন, বলেন আল্লাহু আকবার। আর সব সময় হকের উপরে থাকতেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন, তার সামনে কখনোই বাতিল প্রশ্রয় পেত না, বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই, আজকে যদি আমরা বাহিরের দেশের দিকে তাকাই, মুসলমানরা বারবার নির্যাতিত হচ্ছে, মাজলুম হচ্ছে। কারণ হলো আমাদের তাকওয়া নাই, আমাদের ঈমান দুর্বল, কথা বলেন ঠিক কিনা? আমাদের জবান দিয়ে তো আল্লাহু আকবারের তাকবীর বের হয় না, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের জবান দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি বের হয় না, অথচ সাহাবায়ে কেরাম এই আল্লাহু আকবারের ধ্বনিতে যখন যুদ্ধের ময়দানে নেমে গেছেন, আল্লাহর সাহায্য এসেছে। আর সাহাবায়ে কেরাম হাজার হাজার কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বিজয় লাভ করেছে, বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরেকটু আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। যারা ঘুমাইতেছে একটু সজাগ হয়ে যায়, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আমার মুসলমান ভাইয়েরা, আমি যে কথাটি বলতেছিলাম, আজকে আমাদের মধ্যে তাকওয়া নাই, আমাদের মধ্যে ঈমান নাই। আমরা জবানে শুধু বলি ঈমানদার, কিন্তু আমাদের অন্তরের মধ্যে তাকওয়া নাই। আজকে আমরা শুধু বলি এই সমাজ সুন্দর করতে হবে, সুন্দর সুন্দর বক্তব্য দেই, সুন্দর সুন্দর কথা বলি। আমি আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত জনগণের অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া না আসবে, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রনায়কের অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া না আসবে, ততক্ষণ পর্যন্ত এই দেশ কখনো সোনালী দেশে পরিণত হবে না, কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান জাতি, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু যেমন শাসক ছিলেন, যেমন তাকওয়াওয়ালা মানুষ ছিলেন, তার জমানাটার মধ্যেও যত মানুষ ছিল সকলেই ভালো মানুষ ছিল, বলেন আল্লাহু আকবার। খারাপ মানুষের দেখা খুব কম মিলতো। এখন বলুন তো, আমাদের দেশে ভালো মানুষের দেখা বেশি মিলে না, খারাপ মানুষের দেখা বেশি মিলে? একটু আওয়াজ দিয়ে বলেন না। কারণ আমাদের জনগণের মধ্যেও যেমন তাকওয়া নাই, যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের মধ্যেও তাকওয়া নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যখন অর্ধ পৃথিবীর বাদশা,
তখন তিনি একদিন বাবুন নিসা মদিনার একটি পাশে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। এমন সময় একজন নারী, এমন সময় এক মহিলা বাবুন নিসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন, হাউ মাউ করে কাঁদতেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাটার দিকে দৃষ্টি করলেন, দেখে তিনি বুঝতে পারলেন এই মহিলা এই মদিনার কোনো মানুষ নয়, এই মহিলা মদিনার শহরের কোনো মানুষ নয়, হতে পারে দূর কোনো এলাকা থেকে এসেছে। তখন আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু ওই বোনকে ডেকে বললেন, ও আমার বোন শোনো, তুমি কোথায় থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়? ওই বোনটি ডেকে বলতেছেন, আমার বাড়ি হচ্ছে সুদূর ইয়ামান। তুমি কি ইয়ামান থেকে এসেছো? ওই বোন ডেকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি সুদূর ইয়ামান থেকে হিজরত করে মদিনায় এসেছি। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হওয়ার কথা কিনা, একজন যুবতী নারী, সুন্দরী নারী একা একা সুদূর ইয়ামান থেকে মদিনায় চলে আসছে। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আজকে আমাদের সমাজের দিকে একটু খেয়াল করুন, আর নবীজির সোনালী যুগের কথা একটু স্মরণ করুন। হযরতে আমিরুল মুমিনিন হযরতে উমরের জামানাটার দিকে একটু খেয়াল করুন। যেমন ছিল জনগণ, তেমন ছিল রাষ্ট্রনায়ক হযরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু। জিজ্ঞাসা করলেন, ও বোন, তুমি কি একাই সেখান থেকে হিজরত করে মদিনায় এসেছো? তোমার কি বাড়িতে আর কেউ নাই, মাহরাম কোনো ব্যক্তি নাই? ওই বোনটি ডেকে বললেন, হযরতে উমর শুনুন, আমার বাড়িতে কেউ নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার দাদা দাদি কেউ নাই, নানা নানি কেউ নাই। কিছুদিন আগে আমার মা বেঁচে ছিল, কিছুদিন আগে আমার মাটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ইয়ামানে থাকতে ভালো লাগে না, চিন্তা করলাম মদিনাতে নবীজির শহরে চলে যাই, আর আমি নিরাপত্তায় থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করে কথাটা বোঝার চেষ্টা করুন। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু ওই বোনকে জিজ্ঞাসা করলেন, হে বোন, তুমি তো অনেক বড় বড় পাহাড় পর্বত অতিক্রম করে এসেছো, বড় বড় মরুভূমি অতিক্রম করে এসেছো। আমি তোমার কাছে জানতে চাই, এত দূর পাহাড় পর্বত মরুভূমি পাড়ি দিয়ে তুমি মদিনাতে আসলে, তোমার সামনে কি কোনো ডাকাত পড়ে নাই? তোমার সামনে কোনো ছিনতাইকারী পড়ে নাই? তোমার সামনে কি কোনো খারাপ যুবক পড়ে নাই যে তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে? এই কথা যখন বললেন, বোনটি দু চোখের পানি ছেড়ে দিলেন আর ডেকে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি তো এমন এক রাষ্ট্রনায়কের জামানাতে এসেছি। তিনিও খুব আশ্চর্য হয়ে গেলেন আর আল্লাহর কসম করে বললেন হযরতে উমর শুনুন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সুদূর ইয়ামান থেকে মদিনা পর্যন্ত অনেক দূরের পথ, পাহাড় পর্বত পাড়ি দিয়ে এসেছি, মরুভূমি পাড়ি দিয়ে এসেছি। এই পর্যন্ত কোনো যুবক আমার দিকে কুদৃষ্টি করে তাকাই নাই, আমার দিকে খারাপ নজর দিয়ে একটা বারের জন্য তাকাই নাই। আমার কাছে টাকা পয়সা, ধন সম্পদ, স্বর্ণ অলংকার সবকিছু বিক্রি করে নিয়ে এসেছি, আমার হাতে সবকিছু, কিন্তু কোনো ডাকাতের কবলে আমাকে পড়তে হয় নাই। আমার মনে হয়েছে আমি তাকওয়ার বাজার দিয়ে এসেছি। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলে যাবে না আল্লাহু আকবার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কেমন রাষ্ট্রনায়ক ছিল আর কেমন জামানা ছিল! তাকওয়া যদি আজকের জনগণ অর্জন করতে পারে তাহলে সমাজটা আবার ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি জেলে বললেই মনে হয় সেই লোকটা ভালো হয়ে যাবে। এমন কোন দৃশ্য বাংলাদেশে আমরা দেখেছি যে আমরা তাকে জেলের ভিতরে পাঠিয়েছি আর জেল থেকে যখন বের হয়ে এসেছে সে একজন বড় বুজুর্গ হয়ে বের হয়ে এসেছে, এমন দৃশ্য আমাদের সামনে আছে? একটু কথা বলেন আছে?
এমন দৃশ্য আমাদের চোখের সামনে নাই। সুতরাং আমরা যদি জনগণ তাকওয়াবান হয়ে যেতে পারি, রাষ্ট্রনায়ক যারা দেশ পরিচালনা করবে তারাও যদি তাকওয়াবান হয়ে যায়, তাহলে আবার এই দেশটা ইসলামী হুকুমত চালু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমি যে কথাটি বলতেছিলাম, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন শাসক ছিলেন, যেমন তাকওয়ার দিকেও ছিলেন, আবার গরম সাহাবীও ছিলেন। অথচ ওই সময়ে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু সেই মজলিসে বসা। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু দেখে বারবার রাগ হচ্ছেন, কারণ আল্লাহর হাবিবের হাঁটুর সাথে হাঁটু লাগাচ্ছেন, আবার উরুর উপর দুই হাত রাখছেন। এই দৃশ্য দেখে তিনি চিন্তায় পড়ে গেলেন, এত বড় সাহস কিভাবে পেল? শুধু তাই নয়, নবীজির উরুর উপর হাত রাখলেন, আবার নবীজিকে প্রশ্ন করা আরম্ভ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আপনারা বলুন তো, সাহসের দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, সাহসের দরকার আছে না নাই? হযরতে উমর তো আরো গরম হয়ে যাচ্ছে, উরুর উপর হাত তো রাখছেই, আবার নবীজিকে প্রশ্ন করতেছেন, ওগো নবীজি, আমাকে ইসলাম সম্পর্কে একটু অবহিত করুন। ইসলামটা কি জিনিস আমাকে একটু জানিয়ে দিন। আল্লাহর নবী ওই ব্যক্তিকে জানিয়ে দিলেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ব্যক্তিকে বললেন, এই কথার উপর বিশ্বাস করা, এই কথার উপর ঈমান আনা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তুমি যখন এই কথার উপর ঈমান আনয়ন করবে, তোমার 2 নাম্বার কাজ হলো ওয়া ইকামাস সালাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব দ্বিতীয়তে যে কথাটি বললেন, তিনি বললেন ওয়া ইকামাস সালাহ। তুমি যখন ঈমান আনয়ন করবে, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করবে, এরপরে তোমাদের 2 নাম্বার কাজ হলো নামাজ কায়েম করা। কি করা? একটু আওয়াজ দিয়ে বলেন না, কি করা? নামাজ কায়েম করা। নামাজ হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর হাবিব বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আল্লাহু আকবার বলেন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আপনারা বলুন তো, জান্নাতের গেটের তালা আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, তালা আছে না নাই? আর এই তালার চাবির দরকার আছে না নাই? আর এই তালার চাবি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আপনারা যে যে কথাই বলেন না কেন, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বিকল্প পথ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন না। আমরা যারা আজকে এখানে এসেছি সকলেই তো নামাজ পড়ি, ঠিক না? সকলেই নামাজ পড়ি না? সকলেই নামাজ। আজকে আমরা নামাজের প্রতি এত গাফেল, আমরা আজকে নামাজ পড়ি না। অথচ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করতেন যে একটা সময় আখিরি জামানার উম্মতরা নামাজ পড়বে না আর তাদের এই শাস্তি হবে, ওই শাস্তি হবে, সাহাবায়ে কেরাম আশ্চর্য হতেন। বলেন আল্লাহু আকবার। ভাইরা, কেন আশ্চর্য হতেন? কারণ ওই সময়ে মুনাফিকরা পর্যন্ত নামাজ ছাড়তেন না। বলেন আল্লাহু আকবার। নামাজটা তারা এত গুরুত্ব দিতেন, এত মূল্যায়ন করতেন, সাহাবায়ে কেরাম কখনোই নামাজ ছাড়তেন না। এই জন্য আল্লাহর হাবিব বললেন ওয়া ইকামাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরতে রাবিআ রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর নবীর একজন খাদেম ছিলেন। তিনি বর্ণনা করেন, আমি নবীজির খুব খেদমত করতাম। একবার অজুর পানি এনে দিলাম, আল্লাহর হাবিব আমার অজুর পানি এনে দেওয়ার কারণে অত্যন্ত খুশি হয়ে গেলেন, আমার প্রতি খুব মহব্বত করতেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখে অজুর পানি এনে দেওয়ার কারণে আমাকে ডাক দিয়ে বললেন, ও রাবিয়া, আজ তুমি। আপনারা বলুন তো, এই সময় আমরা হলে কি করতাম? আমরা মনে মনে চিন্তা করতাম একটা 5 তলা ফ্ল্যাট বাসার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা গ্রামে আছি, আমরা মনে মনে ভাবতাম
পারতাম যে আমার জন্য 5 কাঠা জায়গার দরকার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার কিছু চাই না, দুনিয়ার আমার কোনো লোভ নাই, আমি আপনার কাছে শুধু এতটুকু চাই, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি নবীজি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে কথাটি বোঝাতে চাচ্ছি, আল্লাহর হাবিব কিন্তু বলতে পারতেন, ঠিক আছে রাবিয়া তুমি আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহর হাবিব কিন্তু এ কথা বললেন না, হে রাবিয়া তুমি আমার সাথে সরাসরি জান্নাতে যাবে। তিনি একটা কন্ডিশন দাঁড় করিয়ে দিলেন। আর সেই কন্ডিশনটা কি? আল্লাহর হাবিব বললেন, ফাইন্নি আলা যালিকা বিকাথরাতিস সুজুদ, তুমি যদি আমার সাথে জান্নাতে যেতে চাও, আমার সাথে জান্নাতের সঙ্গ পেতে চাও, তাহলে বেশি বেশি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করো আর বেশি বেশি নামাজ কায়েম করো। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম কিয়ামত, ওই সময় যে ব্যক্তিটি আল্লাহর রাসূলকে প্রশ্ন করতেছিলেন, ওই ব্যক্তিটার নাম হচ্ছে জিবরাইল। ওই ব্যক্তিটির নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন না, ওই ব্যক্তিটির নাম কি? আল্লাহর হাবিবকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামাতাস সাআ, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহর হাবিব বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। ও জিবরাইল, শুনে রাখো, তুমিও যেমন জানো না কিয়ামত কখন সংগঠিত হবে, আমি নবীও জানি না কিয়ামত কখন সংগঠিত হবে। বলেন আল্লাহু আকবার। আপনারা শুনে রাখুন, অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ওগো নবীজি, আপনাকে আপনার উম্মতরা জিজ্ঞাসা করবে কিয়ামত কখন সংগঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উত্তরটা দিয়ে দিলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন কিয়ামত কখন সংগঠিত হবে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা আজ কিয়ামতটাকে এত সহজ মনে করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাই হবে কিয়ামত। বলেন আল্লাহু আকবার। লা তাতিকুম ইল্লা বাগতা, আর এই কিয়ামতটা সংগঠিত হবে হঠাৎ করে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে যে মেসেজটি দিয়ে যেতে চাচ্ছি, সেই মেসেজটি হলো আমাদের সামনে কিয়ামত আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কিয়ামত আছে না নাই? বিচারের ময়দান কায়েম হবে কি হবে না? আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে কি হবে না? আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, তোমরা বলো তো আজকে রাজত্ব কার হাতে? আমরা আজকে এত অহংকারী দেখাই, রাজত্ব পেলে আমরা ক্ষমতাগিরি দেখাই। বলুন তো, কিয়ামতের কঠিন ময়দানে কেউ রাজত্বগিরি দেখাতে পারবে? ক্ষমতাগিরি দেখাতে পারবে? একমাত্র রাজত্ব কার হাতে থাকবে? আর বিচারের ময়দানে আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। সুতরাং আমাদেরকে অবশ্যই অবশ্যই ঈমান এবং আমলকে মজবুত করে কবরে যেতে হবে। আমরা যদি ঈমান আর আমলকে মজবুত করে কবরে যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি একটু দু হাত উঁচু করে দেখাই। ইয়া রাব্বে কারীম, আজকের এই মজমাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, এতক্ষণ পর্যন্ত অনেক মুরব্বী বাবারা, অনেক যুবক ভাইয়েরা, শিশু বাচ্চারা, আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনেরা আলোচনাগুলো শুনলো। আমাদের সামনে কিয়ামত, মৃত্যু, কত কিছু আছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করো এবং বেশি বেশি কিয়ামতের কথা স্মরণ করার তৌফিক দান করো।
আমরা আজকে যেই মাদ্রাসার উদ্দেশ্য নিয়ে আজকের এই মাহফিল, আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করো। আমার সাথে যারা হাত তুলেছে সকলেই যেন কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তোমার ছায়ার নিচে একসাথে থাকতে পারি এবং জান্নাতে যেতে পারি, সেই তৌফিক দান করো। সকলে একটু আওয়াজ দিয়ে বলেন আমিন।